দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চিন্তা যেটা, সেটা হলো রিজিকের অভাবের চিন্তা। মানুষের সবচেয়ে বড় এই চিন্তাটাই মাথায় কাজ করে, যে সে কিভাবে রিজিক পাবে, সে কিভাবে রিজিকের অভাব দূর করবে। তো আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করবো। তোমরা এই কাজগুলো করো, তোমাদের কোনো রিজিকের চিন্তা, রিজিকের কোনো অভাব তোমাদের থাকবে না। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন না করে, আল্লাহ তাআলার কথা না শুনে আমরা রিজিকের পিছে দৌড়াদৌড়ি করি। আমরা রিজিক তালাশের জন্য ছোটাছুটি করি, রিজিক কোথায় পাওয়া যায় চিন্তা করি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারের কথা বলছেন। আল্লাহ বলছেন, অবশ্যই আমি এটা দেব। এক নম্বর হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এক নম্বর পুরস্কার, যে মানুষের রিজিকের চিন্তা, যে রিজিকের টেনশন, যে রিজিকের অভাবের চিন্তা, আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সেই অভাবের চিন্তা থাকবে না, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন কবরের আযাব তোমার থেকে উঠায় না। 3 নম্বর পুরস্কার, তোমাকে কুলচে রাতের ব্রিজ দ্রুত গতিতে পার করে দেওয়া হবে। এরপর তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। কিয়ামতের ময়দানে তোমার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে। এই 5টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। অথচ এত সুন্দর সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সুবর্ণ সুযোগ কাজে না লাগাইয়া আমরা শুধু রিজিকের পিছে দৌড়িতেছি। কোন জায়গায় গেলে বেশি টাকা কামানো যায়, কোন জায়গায় গেলে বেশি রিজিক পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই কাজটা করো, নামাজ পড়ো, অটোমেটিক রিজিক আল্লাহ তোমাকে দান করবে।